2024-25 অর্থবছরের বাজেট ঘোষণা হবে আজ বেলা 3টায়। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে রয়েছেন সিনিয়র রিপোর্টার সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিত, বাজেটের সর্বশেষ তথ্য কি রয়েছে আপনার কাছে, দর্শকদের জানাবেন। বিপাশা, আপনারা এরই মধ্যেই জেনে গেছেন যে আগামী 2024-25 অর্থবছরের যে প্রস্তাবিত বাজেট সেটি সে সম্পর্কে এরই মধ্যে তথ্য পেয়ে গেছেন। কিছুক্ষণ আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বিশেষ ক্যাবিনেট যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে এই প্রস্তাবিত বাজেটটি অনুমোদন দেওয়া হয়েছে। আর বর্তমান যে অর্থমন্ত্রী রয়েছেন তার এটি প্রথম বাজেট, তো নানান বিচার বিশ্লেষণ করে তিনি আগামী যে বাজেটটি হতে যাচ্ছে সেটি তিনি চূড়ান্ত করেছেন। আপনাকে একটু বলে রাখি যে বরাবরের মতোই বাজেটে পরিবহন এবং জ্বালানি খাত এগুলোতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে এবং বরাদ্দ বেশি দেয়া থাকে। এর পাশাপাশি যে মূল্যস্ফীতি, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বেশ বাড়ানো হয়েছে। সব মিলিয়ে এই বাজেট অর্থাৎ প্রস্তাবিত বাজেট নিয়ে আমাদের সহকর্মী বাংলাদেশের সিনিয়র রিপোর্টার মুহিব খোঁজখবর রাখছেন। আমরা তার কাছে জানতে চাইবো মূলত বাজেটে কি কি থাকছে সে বিষয়ে আমরা এখন জানতে চাইবো। মুহিব, ধন্যবাদ সৈয়দ আব্দুল মুহিত। আপনি নিশ্চয়ই জানেন যে এবছরের যে বাজেট সেই বাজেটের আকারের পরিকল্পনা ছিল মূলত 8,14,000 কোটি টাকা। যেহেতু অর্থনৈতিক যেই পরিস্থিতি, মন্দা পরিস্থিতি, সেটি বিবেচনায় সেটি কিছুটা কৃচ্ছতা সাধন করে 6,97,000 কোটি টাকার একটি বাজেট সেটি পাশ হতে যাচ্ছে। আপনাকে একটি বিষয় বলে রাখি যে প্রতি বছরের আগে বাজেটের যে আকার ছিল সেই আকারটি বাড়তো 12 থেকে 14% পর্যন্ত, কিন্তু এবছর সেই অর্থনৈতিক মন্দার কারণে সেই বাজেটের আকার বৃদ্ধির হার সেটি কিন্তু 4%-এর কিছুটা বেশি। তো আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই বাজেটের যে দুটি বিষয়, অর্থাৎ এই বাজেটটি খরচ হয় মূলত একটি উন্নয়ন খাতে, আরেকটি হচ্ছে পরিচালন খাতে। অর্থাৎ বাংলাদেশে যেসব মেগা প্রকল্প রয়েছে, যেসব রাস্তাঘাট নির্মাণ, অন্যান্য মেট্রো রেলের মতো আরও বেশ কয়েকটি প্রকল্প নেয়ার কথা রয়েছে, এই খাতে একটি বড় অংশ খরচ করা হবে। আর আরেকটি হচ্ছে পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয়টি মূলত হবে সরকারি কর্মকর্তা কর্মচারী, অর্থাৎ বাংলাদেশে আপনি নিশ্চয়ই জানেন যে প্রায় 13 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে। এদের বেতন ভাতা, বোনাস এবং অন্যান্য আনুষঙ্গিক যেসব খরচ রয়েছে সেটিকে মূলত পরিচালন ব্যয় বলা হয় এবং সেটি একটি গুরুত্বপূর্ণ খাত রয়েছে।